বন্ধুরা Redmi Note 11 আসার পর আবার একটা Redmi Note 11 Pro Plus 5G নতুন স্মার্টফোন চলে এসেছে। তো এই স্মার্টফোনের পুরো নতুন ফিচার্স কি আছে না আছে সব আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আমার ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে আমার পরিবার আরও বড় হোক। তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। সো হ্যালো গাইজ, ওয়েলকাম। আমি শুভেন্দু, তোমরা দেখছো টেকনো শুভেন্দু ইউটিউব চ্যানেল। বন্ধুরা প্রথমত আমি এই মোবাইলের ডিসপ্লে নিয়ে আলোচনা করব। এই মোবাইলের ডিসপ্লে হচ্ছে 6.6 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডট ডিসপ্লে। তার সাথে তোমরা পেয়ে যাবে 120 হার্টজ রিফ্রেশ রেট, যেটা স্ক্রলিং করতে দারুণ হবে। এবং তার সাথে তোমরা এটাও পেয়ে যাবে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশান। মোবাইলের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল, কিন্তু এই মোবাইলের ব্যাক ক্যামেরাটা শুনলে তোমরা আচমকা চমকে যাবে। এই মোবাইলের ব্যাক ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল, মেন ক্যামেরা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। টোটাল ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে এই মোবাইলে। তার সঙ্গে একটা ফ্ল্যাশ থাকছে আর নিচে AI বলে লেন্স থাকছে। বন্ধুরা এত কিছু থাকার পরেও এই মোবাইলে 5000 mAh ব্যাটারি, কিন্তু এর ব্যাটারির সাথে একটা দারুণ জিনিস থাকছে যেটা শুনলে তোমরা আচমকায় চমকে যাবে। এই মোবাইলের 67 ওয়াট ট্রুবো টাইপ সি চার্জার, মানে 15 মিনিটের মধ্যে তোমার 50% আপ চার্জ হয়ে যাবে। এই ফিচার্সটা দারুণ করেছে এমআই। বন্ধুরা যদি আমি র্যাম রোমের কথা বলি তোমাদের সাথে, তাহলে এই মোবাইলের র্যাম রোমের মধ্যে 3 ধরনের ভেরিয়েন্ট তোমরা পেয়ে যাবে। একটা হচ্ছে 6GB 128GB, একটা হচ্ছে 8GB 128GB, আর একটা হচ্ছে 8GB 256GB। তো এই র্যামের মধ্যেও তোমরা আরেকটা জিনিস পেয়ে যাবে। এই র্যামের মধ্যে যেটা এখন নতুনত্ব সব জিনিসে সবাই দিচ্ছে, রিয়েলমি দিচ্ছে, স্যামসাংও দিচ্ছে, মানে এক্সপেন্ডেবল র্যাম, মানে 3GB এক্সট্রা মেমোরি। এই নিয়ে তোমাদের সঙ্গে আমি একটা পরে ভিডিও বানাবো, এখন ভিডিও বানাবো না, ভিডিওটা আমি পরে বানাবো। তো অবশ্যই এই যে 3GB এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে, নিজের ফোন মেমোরি থেকে অ্যাড হয়ে যাবে। সেটা যদি 128GB নেন, ওখান থেকে যখন প্রেসার পড়বে খুব, তখন ওই 3GBর ওপর ঠেলে দেবে। তখন এই ঠেলে দিলে আপনার স্মুথলি কাজ হবে ফোনটা। বন্ধুরা এই মোবাইলের প্রসেসর হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 2.2 গজের অক্টাকোর 5G প্রসেসর। তাছাড়াও এই মোবাইলের ওএস থাকছে MI 12 না MI 30 প্লাস অ্যান্ড্রয়েড 11। অ্যান্ড্রয়েড 12 এখনও দেয়নি এমআই, স্যামসাং দিয়ে দিয়েছে কিন্তু এমআই এখনও দেয়নি। অ্যান্ড্রয়েড 12 নয়, এখানে অ্যান্ড্রয়েড 11 থাকছে। এই মোবাইলে তোমরা 3 ধরনের কালার দেখতে পাবে। একটা হচ্ছে র্যান্থম হোয়াইট, আরেকটা হচ্ছে স্লেট ব্ল্যাক, আরেকটা হচ্ছে মিরাজ ব্লু। তোমরা যদি এই মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক দুটোই দেখো, তো ফেস আনলক AI ফেস আনলক আছে, আর ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। খুব ভালোই ফিঙ্গারপ্রিন্টটা। আরও অন্যান্য ফিচার্সের মধ্যে তোমরা পেয়ে যাবে কর্নিং গরিলা গ্লাস 5, IP5 3 রেড প্রোটেকশান, জেড অ্যাক্সেস ভাইব্রেটার, ডুয়েল স্পিকার এবং হাই রেক্স অডিও। বন্ধুরা সবশেষে যদি আমি এই মোবাইলে প্রাইস নিয়ে আলোচনা করি, তাহলে এই মোবাইলের প্রাইস শুনলে তোমরা আচমকাই চমকে যেতে পারো। এই মোবাইলের স্টার্টিং যেটা 6GB 128GB, তার দাম হচ্ছে 20,999 টাকা, মানে 21,000 টাকা। যদি তোমরা 8GB 128GBর ভেরিয়েন্ট নাও, সেটার দাম পড়ে যাচ্ছে 22,999, মানে 23,000 টাকা। যদি তোমরা 8GB 256GB নাও, সেইটার দাম পড়ে যাবে 25,000 টাকা। বন্ধুরা আমার মতামত যদি আমি তোমাদেরকে জানাই, তাহলে এর ডিসপ্লে ঠিক আছে, ব্যাটারি ঠিক আছে, চার্জারও ঠিক আছে। কেন চার্জার 15 মিনিটের মধ্যে তোমার 50% চার্জ হয়ে যাবে, খুব ভালো জিনিস এটা। ক্যামেরাও 108 মেগাপিক্সেল আছে, খুব ভালোই আছে। যদি ফ্রন্ট ক্যামেরা যেটা 16 মেগাপিক্সেল দিচ্ছে, সেটা যদি 32 দিয়ে দিত আরও খুব ভালো হয়ে যেত ফোনটা। ক্যামেরাটা যদি 32 আর ব্যাটারিটা যদি 6000 দিয়ে দিত, খুব ভালো লাগতো। আমার তো ফোনটা খুবই বলতে গেলে আমার কাছে, আমি যদি 100%-এর মধ্যে ফোনটাকে আমি 98% দেবো, 2% দেবো না। তার কারণ ফ্রন্ট ক্যামেরা যদি 32 হতো খুব ভালো হতো, আর এটা ট্রিপল ক্যামেরা দিয়েছে, যদি 4টে ক্যামেরা হতো সেটাও ভালো হতো এই জিনিসটা। আর 5000 ব্যাটারি আছে, আর যদি এটা 6000 হতো তাহলে খুব ভালো হতো। যেহেতু এটা 25,000 টাকা, যেহেতু 20,000-এর ওপরে স্মার্টফোন এটা, সেই জন্যেই। বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পরিবারটা খুবই কম, আমি চাইছি আমার পরিবারটা অনেক বড় করতে। তো অবশ্যই যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যাও। সো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো কিছুর ভিডিও নিয়ে।